শ্বেতপদ্ম মধুর খোঁজে মধু সর্দি জ্বর থেকে শুরু করে গলা এবং বিশেষ করে শরীরের হাড়ে ফ্লুইড তৈরি করতে সহযোগিতা করে। একসময় কোচবিহারে প্রচুর পরিমাণে এই মধু উৎপাদন হতো, বিশেষ করে শীতের সময়। এই দিনকে ফিরিয়ে আনতে নতুন উদ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোচবিহার শহর পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডের সুধী নাগরিক সমাজ। রাজমাতা দিঘি এপিআরই শীর্ষক এই সংস্থাটি কোচবিহার রাজমাতা দিঘির বেশ কিছু স্থানে মৌমাছি প্রতিপালনের বাক্স বসিয়েছে। তাদের দাবি, এই মৌমাছি পালন আগামী দিনে কর্মসংস্থানের নতুন দিশা হয়ে উঠতে পারে কোচবিহার জেলায়। সম্প্রতি দেখা গেছে কোচবিহার রাজমাতা দিঘি ভরে উঠেছে শ্বেতপদ্মতে, আর তারই মধু সংগ্রহ করার জন্য ব্যবহার করা হচ্ছে মৌমাছি। কোচবিহার অনাসৃষ্টি সংগঠনের পরিচালনায় মৌচাষী কৃষ্ণপদ সরকারের উদ্যোগে এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছি কাঠের বাক্সে পালন করা হচ্ছে। এই মৌমাছি দ্রুত মধু সংগ্রহ করে তা বিপণনের জন্য তৈরি করে দেওয়া সক্ষম। প্রতিটি বাক্সে একটি করে রানী মৌমাছি সমেত কয়েক হাজার শ্রমিক মৌমাছি রয়েছে। এরকম প্রায় 20টিরও বেশি বাক্স বসানো হয়েছে দিঘি চত্বরে। মূলত পদ্ম ফুলের মধু, আমের মধু, মূলা জাতীয় সবজির মধু সংগ্রহ করতে এই মৌমাছিরা সক্ষম। সর্বোপরি সর্ষের মরশুমে সর্ষে ফুলের মধু সংগ্রহ করতেও ব্যবহার করা হয় এই প্রজাতির মৌমাছিকে। খুব অল্প খরচে এই বাক্স তৈরি করা যায়। চাহিদা অনুযায়ী মধু উৎপাদন হলে লাভ প্রচুর। সুতরাং এই মধু সংগ্রহ করে কর্মসংস্থানের একটি ব্যবস্থা করতে পারে কোচবিহারের যুব সমাজ। কোচবিহার জেলার কৃষি বিজ্ঞানী তথা 7 মাইল সতীশ ক্লাব ও পাঠাগারের কর্ণধার অমল রায় জানাচ্ছেন, মৌমাছি প্রতিপালন অত্যন্ত লাভজনক একটি কৃষিক্ষেত্র। শাকসবজি চাষের মতো মৌমাছি প্রতিপালনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন ফুলের আলাদা আলাদা মধু, তার স্বাদ এবং গন্ধ আলাদা আলাদা, এমনকি উপকারিতাও আলাদা। অনাসৃষ্টি সংগঠন যে কাজ করছে, এর মাধ্যমে পদ্ম মধুর উৎপাদন হলে তা যথেষ্ট লাভজনক হবে। Looking for expert care in gastrology, neurology and orthopedics? SIMS Hospital, Chennai has you covered. Our dedicated team of doctors is here to provide top-notch treatment. Contact Prosenjit Sengupta, Wellness Coordinator at 80-986-18801 to schedule your appointment today. Your health is our priority at SIMS Hospital. নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।